দুর্জন মানুষের মধ্যে খুব স্বাভাবিক একটি প্রবণতা লক্ষ্য করা যায়, মানুষের দুর্বলতায় আঘাত করা। আপনার যেখানে দুর্বলতা, যে কথা শুনলে আপনার মনের মধ্যে কষ্ট হতে পারে, কিছু মানুষ সেই সব বিষয় নিয়ে কথা বলতে বেশি পছন্দ করে, যাতে আপনাকে মানসিকভাবে কষ্ট দেওয়া যায়, আঘাত দেওয়া যায়। আপনার দুর্বলতায় আঘাত করে সকলের সামনে আপনাকে অপ্রস্তুত করে তারা একটা অদ্ভুত আনন্দ পায়। এই ধরনের মানুষেরা আপনার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদেরকে সবসময় এড়িয়ে যাওয়াও সম্ভব হয় না। কিভাবে তাদের মোকাবিলা করবেন সেই কথাই রইল আজকের পর্বে। আপনি যদি একটি জিনিস খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে আপনি ঠিক বুঝতে পারবেন যারা আপনার দুর্বলতায় আঘাত করে তারা আপনার অত্যন্ত কাছাকাছি থাকে, আর কাছাকাছি থাকার জন্যেই তারা আপনার দুর্বলতাটি জানে, খুব ভালোভাবে পরিচিত আপনার দুর্বলতার সাথে। তারা আপনার শক্তিকে কিন্তু ভয় পায় না, তারা ভয় পায় আপনার সম্ভাবনাকে। তারা জানে যে আপনি কি করতে পারেন, আর সেখানেই তাদের সমস্যা। আর ঠিক সেই জন্যেই আপনার সম্ভাবনাকে থামিয়ে দেওয়ার জন্যে, আপনাকে থামিয়ে দেওয়ার জন্যে আপনার দুর্বলতাকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করে। প্রকৃতপক্ষে তারা আপনার আত্মবিশ্বাসকে ভেঙে চুরে তছনছ করে দিতে চায়। কারণ মানুষের আসল লড়াইটা তো বাইরে নয়, মানুষের সত্যিকারের লড়াই হলো মানুষের মনের মধ্যেই। আর আপনার মনকে যদি তারা দুর্বল করে দিতে পারে, আপনার দুর্বলতায় বারবার আঘাত করতে করতে, তাহলে তো আপনি নিজেকেই সন্দেহ করতে শুরু করবেন। আর যেই মুহূর্ত থেকে আপনি নিজেকে সন্দেহ করতে শুরু করবেন, সেই মুহূর্ত থেকেই তো তাদের জয় আর আপনার পরাজয় হতে শুরু করবে। আগামী দিনে আপনি যাতে মাথা তুলে সোজা হয়ে দাঁড়াতেই না পারেন, সেটাই তো তারা মনে প্রাণে চাইছে। আর সেই জন্যই তো আপনার দুর্বলতায় বারবার আঘাত করে তারা এতটা আনন্দিত হচ্ছে। কিন্তু তারা যে জানে না জীবনের প্রকৃত সত্য কি। জীবনের প্রকৃত সত্য হলো আপনার দুর্বলতা আপনার সব থেকে বড় শিক্ষক। যে শিক্ষা আপনাকে আপনার দুর্বলতা শিখিয়ে দেবে, কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সেই শিক্ষা পাওয়া যায় না। ঠাকুর বলে গেছেন, যে তোমাকে কষ্ট দেয় সে আসলে তোমার সহ্য শক্তিটা একটু একটু করে বাড়িয়ে দিয়ে যায়। আর যার সহ্য শক্তি বেশি, তার জীবনের জয় নিশ্চিত। সে জীবনে জিতবেই, কোনো লড়াইকে তাকে হারানো এত সহজ হবে না। আর আপনার খুব কাছাকাছি থাকা এই ধরনের মানুষদের মোকাবিলা করার জন্যে আপনাকে 4টি পথ নিতে হতে পারে। প্রথম, নিজেকে চিনুন। আপনি জানুন আপনার দুর্বলতা কোথায়। আপনি যদি আপনার দুর্বলতা সম্পর্কে সচেতন থাকেন, তাহলে তো অন্য কেউ সেই দুর্বলতাকে ব্যবহার করতে পারবে না আপনার বিরুদ্ধে। আপনার দুর্বলতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা তাদের পক্ষে তখন আর সম্ভব হবে না। কিন্তু তারপরেও যদি তারা সেই কাজটি করে, অর্থাৎ আপনার দুর্বলতায় আঘাত করে, তখন আপনি নীরব থাকুন। আর আপনার নীরবতা সব থেকে শক্তিশালী উত্তর হবে তাদের কাছে। সব প্রশ্নের যে উত্তর দিতে নেই, সব কথাতে প্রতিক্রিয়াও দেখাতে নেই। নীরবতা হলো সব থেকে শক্তিশালী জবাব। আপনাকে সেই জবাবটাই দিতে হবে তাদের। কিন্তু কিছু বেপরোয়া মানুষ থাকে, যারা আপনার কাছে সঠিক জবাব পেয়েও বারবার আপনাকে আঘাত করার জন্য প্রস্তুত হয়ে থাকবে। তাদের জন্য আপনার উত্তর হলো, তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে নিন, দূরত্ব বজায় রাখুন। তাদেরকে আপনার ধারে কাছেও ঘেঁষতে দেবেন না, কারণ তাদেরকে আপনার ধারে কাছে ঘেঁষতে দিলে আপনার নিজেরই ক্ষতি হবে। তাই সেই কাজটি আপনাকে করতেই হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো এটাই, আপনার দুর্বলতাকে আপনি আপনার জীবনের বাহন করে নিন। আপনার জীবনকে যেন আপনার দুর্বলতা কখনো নিয়ন্ত্রণ করতে না পারে, এই বিষয়টির উপরে আপনাকে কড়া নজর রাখতে হবে। তবেই দেখবেন আপনি আপনার জীবনের যে কোনো যুদ্ধে জয়ী হবেনই। শ্রীমা সারদা দেবী, যিনি আমাদের বলে গেছিলেন যে কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। অর্থাৎ নিজের দুর্বলতা সম্পর্কে নিজে আগে সচেতন হও, নিজের কাছে নিজে পরিষ্কার থাকো, তবেই যে তুমি জয়ী হতে পারবে। কারণ মাকেও তো কম আঘাত সহ্য করতে হয়নি।
সংসার জীবনের সমস্ত রকম দুঃখ কষ্ট ভোগ করে গেছেন শ্রীমা সারদা দেবী। তার জীবনই হলো তার বাণী। তার জীবনের মধ্যে দিয়ে তিনি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন যে এই সমস্ত দুঃখ কষ্টর মাঝে থেকেও কিভাবে জীবনকে উপভোগ করা যায়, আনন্দে থাকা যায়। ঠাকুরের সাথে মায়ের বিয়ে হয়েছে তা বেশ কিছু বছর হয়ে গেল। মা যে সময় এই ধরনীতে আবির্ভূত হয়েছিলেন সেই সময়ের সামাজিক পরিবেশে বিবাহিত জীবনে সন্তানহীনা থাকা যেন এক অতি দুর্ভাগ্য বা অলক্ষণের কথা ছিল। এমনকি শ্রীমায়ের গর্ভধারিণী জননী তিনিও শ্রীমাকে প্রায় বলতেন, এমন পাগল জামাইয়ের সাথে আমার সারদার বিয়ে দিলুম যে ঘর সংসারও করলে না, ছেলে পিলেও হলে না, মা বলাও শুনলে না। মা সারদাকে গ্রাম্য পল্লীবাসিনীদের নানান প্রশ্নের মুখোমুখি হতে হতো। মা সারদার মনের মধ্যে কষ্ট হতো। লোকের কথা শুনতে শুনতে মায়ের মনেও সন্তান লাভের স্পৃহা ধীরে ধীরে জেগে উঠল। মা স্বয়ং বলছেন, মেয়েদের কাছে কামার পুকুরে আর এখানেও খালি শুনতুম, ছেলের মা না হলে কোনো কাজই যে মেয়ে মানুষ করতে পারে না, বাঁজা মেয়ে কোনো শুভ কাজে যে এও হতে পারে না। আমি তখন ছেলে মানুষ ছিলুম। ওই সব কথা শুনতে শুনতে আমার মনের মধ্যে বড় দুঃখ হতো। মনে মনে ভাবছি, তাই তো, একটা ছেলেও কি আমার হবে না? মা মুখ ফুটে ঠাকুরকে কিচ্ছু বলেননি, এ কথা একেবারে সত্যি। কিন্তু জগৎজননী মায়ের মনের কথা জগদীশ্বর জানতে পারবেন না, এ কেমন করে সম্ভব? যে মুহূর্তে মায়ের মনের মধ্যে এই কথা এসেছে ঠিক সেই মুহূর্তেই ঠাকুর মাকে বলছেন, হ্যাঁ গো, তোমার ভাবনা কিসের? তোমায় এমন সব রত্ন ছেলে আমি দিয়ে যাব, মাথা কেটে তপস্বী করেও মানুষে এমন সন্তান পায় না। পরে দেখবে গো, এত ছেলে তোমায় মা বলে ডাকবে যে তোমার সামলানো ভার হয়ে উঠবে। তুমি এক সন্তানের কথা ভাবছো, তোমায় যে শয়ে শয়ে সন্তান মা বলে ডাকবে। ঠাকুরের এই ভবিষ্যৎবাণী যে কতখানি সত্যি তা তো বলার অপেক্ষা রাখে না। কখনো কোনো বহিরাগত ভক্ত তার কোনো অসঙ্গত আচরণ দেখে ঠাকুরের অন্তরঙ্গ ভক্তদের মধ্যে কেউ কেউ মাকে অনুরোধ করেছেন যে সেই লোকটি যেন মায়ের কাছে না আসে। মা সঙ্গে সঙ্গে বলে উঠেছেন, অমন কথা আমার মুখ দিয়ে বেরোবে না। আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে করে নিতে হবে। মা তখন জয়রামবাটিতে। একজন চোর যে অভাবের তাড়নায় চুরি করত, সে কিছু কলা হাতে করে মায়ের কাছে নিয়ে এসে বললেন, মা, এটি ঠাকুরের জন্য এনেছি, আপনি কি নেবেন? মায়ের সিদ্ধান্ত নিতে এক মুহূর্তও দেরি হয়নি। সঙ্গে সঙ্গে মা বলে উঠলেন, কেন নেব না বাবা, ঠাকুরের জন্য এনেছো, খুব নেব, দাও। এই বলে তিনি কলাগুলো নিয়ে ঠাকুরের চরণে নিবেদন করলেন। সেই ব্যক্তিটি সেখান থেকে চলে যাওয়ার পরে এক ভক্ত মাকে বললেন, মা, ওরা চোর, ওর আনা জিনিস ঠাকুরকে দিলেন কেন? মা সেই ভক্তকে গম্ভীরভাবেই বললেন, কে ভালো আর কে মন্দ সে কথা যে আমি জানি। দোষ তো মানুষের লেগেই রয়েছে, দোষ ধরতে তো সবাই পারে, কিন্তু কি করে যে তাকে ভালো করতে হয় তা জানে কজনে। আর ঠিক সেই জন্যে আপনার যদি কোনো দুর্বলতা থাকে, সেটা আপনার দোষ নয়, সেটা আপনার শক্তি। এই কথাটি যদি আগে আপনি নিজে বিশ্বাস করেন, তাহলে যারা আপনার দুর্বলতায় খোঁটা দিয়ে মজা পায় তাদের মোকাবিলা করা আপনার পক্ষে খুব সহজ হয়ে যাবে, আর আপনার জীবন হবে অনেক আনন্দের, অনেক শান্তির। ঠাকুরমা ও স্বামীজির চরণে আববিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। এই পর্বটি ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন, আর অনেকের মধ্যে শেয়ার করে দিয়ে তাদের জীবনকে অনুপ্রাণিত করার সুযোগ আপনার হাতেই রইল। এই চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন, তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার প্রথমেই নোটিফিকেশনটি যাবে। দেখা হচ্ছে পরের নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।